আমার ছাদের ঘরের রং হচ্ছে, এই ঘরটা পিঙ্ক কালার করার বিশেষ এক কারণ হচ্ছে আমি যেন এই ঘরটার মধ্যে আসলে আমার ছোটোবেলাটা ফিরে পাই। আমার থাকার ফ্ল্যাটটা হচ্ছে আমি আমার মতো করে গুছাবো, আর এখানে তো আর আমার রেগুলার থাকা হবে না। তো আমার কাছে মনে হয়েছিল যে এই ঘরটা আমি এমনভাবে গুছাবো যেখানে আসলে হচ্ছে আমার কাছে মনে হবে একদম ছোট্টবেলার আমার যে রিকোয়ারমেন্টগুলো ছিল অনেকটা এই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ঘরটা সাজানো হবে। আমি আমার লাস্ট ব্লগে যখন বলেছিলাম যে গেস করেন রুমের কালারটা কি হবে, অনেকেই কিন্তু পিঙ্ক কালার বলেছেন, যেহেতু আমি বলেছি যে এখানে আসলে আমি যেন আমার ছোটবেলাটা ফিরে পাই এমন একটা কালার দিব। ঘরের ইন্টেরিয়রের কাজ আস্তে আস্তে করাবো, এখন জাস্ট রংটা করিয়ে রাখলাম সাদা আর গোলাপি, এই থিমে হচ্ছে ঘরটা সাজাবো। আমি তো সকাল সকালে চলে আসছিলাম, এখন হচ্ছে দুপুরের খাবার খাচ্ছি। আম্মু কই মাছ দিয়ে হচ্ছে শিম তরকারি রান্না করছে, এটা আমার ভীষণ রকমের পছন্দ, সাথে টমেটোর চাটনি, দুইটাই হচ্ছে আমার ভীষণ রকমের পছন্দের। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটুখানি বের হয়েছিলাম, বের হয়ে আবার চটপটি খেলাম, ছোট খালা আর আমি মিলে বের হয়েছিলাম, আমাদের একটু টুকটাক কেনাকাটা ছিল। কাজ শেষ করে বাসায় এসে দেখি পুরা রুম রং করা কমপ্লিট। তো রঙের কাজটা কমপ্লিট হয়ে গেল, মানে ঘর সাজানোর প্রথম ধাপটা কমপ্লিট। এই রুমে ঢোকার আগে শুরুতে আরেকটা রুম আছে কিন্তু মাঝখানে দরজা রাখা হয়নি, পরবর্তীতে কাজ হচ্ছে এখানে একটা দরজা বানাতে হবে। ফ্লোরটা এত ময়লা হয়েছিল, তো রং করানোর পর সব যদি ক্লিন করা না হয় না, তো রুমের সৌন্দর্যটা একদমই বোঝা যায় না। তো খালাদেরকে বললাম রাতের বেলায় ফ্লোরটা ক্লিন করে দিতে, আর ফ্লোরটা ক্লিন করার পরে দেখেন ঘরটা একদম ক্লিন ক্লিন লাগতেছে, একদম নতুন একটা ঘর লাগতেছে। আমার ঘরের সাথে ম্যাচ করে কিন্তু আমি ড্রেসটা গোলাপি গোলাপি পরে ফেলছি।